চলে আসলাম গ্রামের বাজারে। বাড়িতে আসলে অনেক মজা পাই, সবার সাথে খেলতে পারে। এখানে মাছ বোনাটা হয়ে গেছে আর এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সকাল শ্বশুর বাড়িতে, তো আজকে আবার চলে যাব বাবার বাড়িতে। তো আজকে বাজারে যেতেছি, এই যে আমাদের বাড়ি থেকে বের হয়ে এই যে বাজার, এই যে বাজারের রাস্তা। তো এই প্রথম যাইতেছি, দেখি যে কি অবস্থা বাজার। আজকে চলে আসলাম গ্রামের বাজারে, মাছের বাজার চলে আসলাম। শ্বশুরবাড়ির বাজারে আজকে প্রথম আমি আসলাম, আমি আর কখনো আসিনি। চলে আসলো আমাদের বাড়িতে। তো এতক্ষণ এখানেই ছিল, চা খাইছে, এথিনার বানানো কেক খাইছে আমার শাশুড়ি। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। সব বাড়িতে গিয়ে রান্না করবো, সবকিছু রেডি করে নিতেছি রান্নার আয়োজন। আর এদিকে আমি গতকালকে পুকুর থেকে মাছ নিয়ে আসছিলাম, আর হ্যাঁ এদিকে আম্মু এখন মাছগুলো ফ্রাই করতেছে। বাইরের রান্নাটা তো আলাদা মজা। এই বাইরের দৃশ্যটা যত শহরে থাকুক আর থাকুক, এই দৃশ্যটা কিন্তু পূর্ণ করা যায় না। বাইরে বাড়িতে আসলে এই দিয়ে একটা মজা করা যায়, অনেক ভালো লাগে আমার বাড়িতে। এগুলো অনেক সুন্দর ভাবে ভাজি হয়েছে আর মশলাটা ওইদিকে কষানো হয়েছে। আর এখন মাছ দিয়ে দিব। তো প্রথমে রুই মাছটা দিয়ে দিই, আর এখানে সরপুটি মাছগুলো। আর গ্রামে আসলে লাঠির চুলাতে রান্না অন্যরকম অন্য স্বাদ। এখানে মাছ বোনাটা হয়ে গেছে আর এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো আমার রান্নার জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগে রাঁধতে। আমি এই ঘরের ভিতরে রান্না করি না, ফারজানার আম্মুকে বলছি যে তুমি বাইরে রান্না করো এই চুলাটাতে। রান্নাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন শুধু রয়ে গেছে লাল শাক আর ফুলকপি ভাজিটা। আর এই যে, আর এখানে আমার বাস্তিরে দিচ্ছে কাটার জন্য, কাটতেছে। আর এমন খোলামেলা কে পছন্দ করে না? আমার কাছে খোলামেলা রান্না করতে অনেক ভালো। আর আমার এখানে ফুলকপি ভাজিটা হয়ে গেছে, শীতের সবজি। বাড়িতে আসলে অনেক মজা পাই, সবার সাথে খেলতে পারে। শাকটা বসে দিছি এখানে, শাকটা হইতেছে লাফিয়ে চলাতে। তো আমার লাল শাক হয়ে গেছে। তো আজকের মতো দুপুরের রান্না আমার শেষ লাফিয়ে চলাতে। এই যে এখানে ময়ূরম আছে, ময়ূরম কার জামা পরছে? আইদামনির জামা পরছে। আর আইদার যত জামা আছে সব জামা ময়ূরমই পরে। হ্যাঁ, ময়ূরম পরে সব জামা ময়ূরম পরে।